এই পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেগুলো শুধু চোখে সুন্দর নয়, মনকেও অদ্ভুতভাবে অস্থির করে তোলে। পাহাড়, জঙ্গল, উপত্যকা সব কিছু বাইরে থেকে শান্ত, স্থির এবং নিরীহ বলে মনে হয়, কিন্তু তাদের গভীরে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা জন্ম নিয়েছে প্রেম, ত্যাগ, যন্ত্রণা আর ভয়ের মিশেলে। এসব জায়গায় গেলে মনে হয় প্রতিটি পাথর যেন কিছু বলতে চায়, প্রতিটি পথ যেন কোথাও হারিয়ে যাওয়ার গল্পের দিকে নিয়ে যেতে চায়, আর প্রতিটি নীরবতা যেন কারো কান্নার প্রতিধ্বনি বহন করে। আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর এমন 8টি রহস্যময় জায়গায়, যেখানে সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এমন সত্য যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন, আর হয়তো একটু ভয়ও পাবেন। তবে ভিডিওটি শুরু করার আগে অচেনা ক্যানভাস চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, চীনের শানসি প্রদেশে অবস্থিত হোয়াসাম পর্বত পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাহাড়গুলোর মধ্যে অন্যতম। কিন্তু এটাকে শুধু বিপজ্জনক বললে ভুল হবে। এটা আসলে মানুষের সাহস, বিশ্বাস আর আবেগের এক জ্বলন্ত প্রতীক। এই পাহাড়টি 5টি বিশাল গ্রানাইট শিখর দিয়ে গঠিত। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি পাহাড়গুলোকে সোজা আকাশের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু এই পাহাড়কে সত্যিই ভয়ঙ্কর করে তোলে তার সেই বিখ্যাত সরু কাঠের পথ, যেখানে মানুষকে হাঁটতে হয় পাহাড়ের একদম কিনার ঘেঁষে। পায়ের নিচে কয়েকটা কাঠের তক্তা, পাশে শুধু লোহার চেন, আর নিচে অসীম গভীরতা, যেখানে পড়লে আর ফেরার কোনো পথ নেই। এই পথে হাঁটা মানে ভ্রমণ নয়, এটা নিজের ভয়ের সাথে সরাসরি যুদ্ধ। প্রাচীন সময়ে এই পাহাড়কে তাত্ত্বধর্মের পবিত্র স্থান হিসেবে ধরা হতো। বিশ্বাস ছিল যে এই পথ পার হতে পারবে সে নিজের ভেতরের সব ভয় জয় করতে পারবে। এই পাহাড়টির সাথে জড়িয়ে আছে এক হৃদয় বিতরক গল্প। একজন মা, যাকে দেবতাদের নিয়ম ভাঙার জন্য এই পাহাড়ের নিচে বন্দি করে রাখা হয়েছিল। তার ছেলে বড় হয়ে কঠোর সাধনা করে শক্তি অর্জন করে, আর একদিন এক অলৌকিক কুঠার নিয়ে এই পাহাড়ে আসে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে পাহাড়কে আঘাত করে, আর সেই আঘাতে পাহাড় ফেটে 2 টুকরো হয়ে যায়। পাহাড়ের নিচে এত বছর ধরে বন্দি থাকা তার মায়ের আত্মা মুক্তি পায়। আজও সেই ফাটা পাথর এই ঘটনার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। ভোরবেলা যখন কেউ এই পাহাড়ের চূড়ায় দাঁড়ায়, নিজের খাদ আর কুয়াশার দিকে তাকায়, তখন মনে হয় বাতাসে এখনও সেই ছেলের চিৎকার আর মায়ের কান্না ভেসে বেড়াচ্ছে। নাম্বার 2, হ্যাঙ্গিং টেম্পল, বাতাসে ভাসমান বিশ্বাস। একটি মন্দির যা পাহাড়ের গায়ে ঝুলে আছে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা একেবারে বাস্তব। চীনের শানসি প্রদেশে অবস্থিত এই মন্দিরটি প্রায় 50 মিটার উঁচু এক খাড়া পাহাড়ের দেয়ালে ঝুলে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো পাখির বাসা, যা যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মন্দির প্রায় 1500 বছরেরও বেশি সময় ধরে ঠিক এখানেই দাঁড়িয়ে আছে। ঝড়, বৃষ্টি, ভূমিকম্প সব কিছু সহ্য করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই মন্দিরের ভেতরে 3টি আলাদা ধর্মের প্রতীক একসাথে রয়েছে: বৌদ্ধ, তাও এবং কনফুসিয়ান। মানুষ যেখানে বিভক্ত, সেখানে এই মন্দিরে একতার প্রতীক। লোককথা অনুযায়ী এই মন্দির এমন জায়গায় বানানো হয়েছে যাতে সাধকেরা পৃথিবীর সব শব্দ থেকে দূরে থাকতে পারে, শুধু নিজের মনের কথা এবং বাতাসের শব্দই শোনা যায়। আরও একটি রহস্যময় বিশ্বাস আছে, নির্মাণের সময় কারিগরদের সম্পূর্ণ নীরব থাকতে বলা হয়েছিল, কারণ শব্দ করলে নাকি দেবতারা রেগে যেতেন। ভাবুন তো, একজন মানুষ পাহাড়ের গায়ে ঝুলে আছে, হাতে হাতুড়ি আর নিঃশব্দে কাজ করে চলেছে। শুধু এই দৃশ্যটাই যথেষ্ট শিহরণ জাগানোর জন্য। নাম্বার 3, গ্র্যান্ড ক্যানিয়ন, পৃথিবীর কান্নার দাগ। এই বিশাল গিরিখাতকে শুধু একটি প্রাকৃতিক বিস্ময় বলা যায় না, এটা যেন পৃথিবীর বুকে কাটা এক গভীর ক্ষত। লাল, বাদাম আর বেগুনি রঙের স্তরগুলো এমনভাবে সাজানো মনে হয় যেন পৃথিবীর নিজের ইতিহাস পাথরের মধ্যে লিখে রেখেছে। স্থানীয় লোকথা অনুযায়ী এটি এক দেবীর কান্নার ফল। এক প্রলয়ে সে সব হারিয়েছিল, আর এই জায়গায় বসে কাঁদতে শুরু করে। তার চোখের জল মাটিকে কাঁদতে কাঁদতে এই গভীর খাত সৃষ্টি করে, আর নিচে যে নদী বয়ে চলেছে তা নাকি তার অশ্রুধারা। সন্ধ্যের সময় সূর্যের আলো ধীরে ধীরে হারিয়ে যায়, ছায়া বড় হতে থাকে, আর নিচের নদী অন্ধকারে মিলিয়ে যায়। তখন পুরো জায়গাটা যেন এক শোক গাথায় পরিণত হয়।
নাম্বার 4, স্টোন ফরেস্ট। পাথরের ভেতরে বন্দি এক চিরন্তন প্রেম। কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি শুধু দৃশ্য তৈরি করে না, সে অনুভূতিকেও আকার দেয়। চীনের ইউনান প্রদেশে অবস্থিত এই স্টোন ফরেস্ট এমনই এক জায়গা যেখানে মাটি থেকে উঠে আসা অসংখ্য পাথরের স্তম্ভ দেখে মনে হয় কোনো বিশাল যুদ্ধের পর হাজার হাজার তলোয়ার আর বর্শা মাটিতে গেঁথে রাখা হয়েছে। দূর থেকে এই পুরো এলাকাটা যেন মৃত যুদ্ধক্ষেত্র, নীরব, ঠান্ডা আর ভয়ঙ্কর বলে মনে হয়। কিন্তু যখন আপনি এই পাহাড়গুলোর ভেতর দিয়ে হাঁটতে শুরু করবেন, তখন বুঝবেন এটা শুধু ভূগর্ভস্থ পরিবর্তনের ফল নয়, এটা একটা গল্প, এক অসম্পূর্ণ প্রেমের গল্প। স্থানীয় লোকথা অনুযায়ী বহু বছর আগে এখানে এক সুন্দরী যুবতী বাস করত। তার হৃদয় জুড়ে ছিল এক সাধারণ রাখাল ছেলের জন্য গভীর ভালোবাসা। কিন্তু সমাজ, ক্ষমতা আর লোভ এই প্রেমকে মেনে নেয়নি। এক ধনী ব্যক্তি সেই যুবতীকে জোর করে নিজের করে নিতে চেয়েছিল। প্রেমিক প্রেমিকা পালিয়ে যায়, কিন্তু তাদের পিছু ছাড়েনি তাদের ভাগ্য। ধনী ব্যক্তি অলৌকিক শক্তি ব্যবহার করে নদীর গতিপথ বদলে দেয়। উত্তাল মিউজিক জল ধেয়ে আসে তাদের দিকে। সেই মুহূর্তে যেখানে জীবন আর মৃত্যু একে অপরের সামনে দাঁড়িয়ে, যুবতী একটা সিদ্ধান্ত নেয়। সে নিজের প্রেমিককে বাঁচাতে নিজেকেই উৎসর্গ করে। তার শরীর ধীরে ধীরে পাথরে পরিণত হয়, আর সেই সঙ্গে সঙ্গে পুরো এলাকা এক বিশাল পাথরের জঙ্গলে পরিণত হয়। আজও সেই জঙ্গলের ভেতরে একটা বিশেষ পাথরের গঠন দেখা যায়, যাকে মানুষ সেই যুবতীর প্রতিমূর্তি বলে মনে করে। রাতে যখন কুয়াশা ধীরে ধীরে এই পাথরগুলো চারপাশে ছড়িয়ে পড়ে আর বাতাস সরু ফাঁক দিয়ে শীষ দেয়, তখন মনে হয় ওই জঙ্গল আজও সেই প্রেমের জন্য কাঁদছে, যে প্রেম কখনো শেষ হয়নি, শুধু পাথর হয়ে গেছে। নাম্বার 5, মাউন্ট রোরাইমা। মেঘের উপরে আটকে থাকা এক হারানো পৃথিবী। কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন এক পাহাড়ের সামনে, যার চূড়া একদম সমতল আর চারিপাশ একেবারে সোজা দেয়ালের মতো খাড়া। মনে হয় যেন কেউ পৃথিবীর একটা অংশ কেটে তুলে আকাশেই বসিয়ে দিয়েছে। এটাই মাউন্ট রোরাইমা। এটা এক বিশাল জীবন্ত বৃক্ষ। এর অবশিষ্ট অংশ অনেক অনেক আগে আছে। এই গাছেই ছিল পৃথিবীর সমস্ত ফল, সমস্ত খাদ্য, এমনকি জীবনের উৎস। কিন্তু এক দানব লোভে পড়ে সেই গাছ কেটে ফেলে, আর গাছ পড়ার সঙ্গে সঙ্গেই পৃথিবীতে শুরু হয় ভয়ঙ্কর প্রলয়। জল, শুধু জল। যখন সেই জল সরে যায়, তখন গাছের সেই অংশটা বেঁচে থাকে। সেটাই এই পাহাড়ে রূপান্তরিত হয়। আজও এই পাহাড়ের চূড়া থেকে অসংখ্য ঝর্ণা নিচে পড়ে, যেন সেই কাটা গাছের ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছে। এই জায়গাতেই পাওয়া যায় পৃথিবীর এমন কিছু অদ্ভুত প্রাণী এবং উদ্ভিদ যেগুলো পৃথিবীর আর কোথাও নেই। মনে হয় এরা যেন অন্য কোনো যুগের জীব, যারা ভুল করে আজও বেঁচে আছে। লোকেরা বলে, যদি কেউ অহংকার বা লোভ নিয়ে এই পাহাড়ে ওঠে, সে পথ হারিয়ে ফেলে এবং চিরতরে হারিয়ে যায়, আর কখনো ফিরে আসে না। নাম্বার 6, ফুলের উপত্যকা, সৌন্দর্যের ফাঁদ। হিমালয়ের বুকের ভেতরে লুকিয়ে আছে এক স্বপ্নের মতো জায়গা, যেখানে গ্রীষ্ম এলেই পুরো উপত্যকা রঙিন ফুলে ঢেকে যায়। লাল, নীল, হলুদ, বেগুনি, চারিদিকে শুধু রং আর সুগন্ধ। দূরে বরফে ঢাকা পাহাড়, হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস। সব মিলিয়ে মনে হয় এটা পৃথিবী নয়, কোনো অন্য জগৎ। কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। স্থানীয় মানুষেরা বিশ্বাস করে এই উপত্যকা মানুষের জন্য নয়, এটা পরী আর অদৃশ্য শক্তির বাসস্থান। যখন ফুলগুলো পুরোপুরি ফুটে যায়, তখন এই জায়গাটা মানুষের মনের ওপর প্রভাব ফেলতে শুরু করে। সুগন্ধ এতটাই তীব্র হয়ে যায় যে মানুষ নিজের দিক নির্দেশনা ভুলে যায়। কেউ কেউ বলে তারা নাকি ফুলে পরিণত হয়, তারা আর ফিরে আসে না। অনেকে বলে যারা খুব গভীরে চলে যায়, আবার কেউ কেউ এটাও মনে করে তাদের নাকি অন্য কোনো জগতে পাঠিয়ে দেওয়া হয়। সন্ধ্যের পর যখন কুয়াশা ধীরে ধীরে সবকিছু ঢেকে ফেলে, তার নীরবতা আরো ঘন হয়ে যায়, তখন এই সুন্দর জায়গাটাই হঠাৎ করে ভয়ঙ্কর মনে হতে শুরু করে হয়। উপত্যকাটা আপনাকে দেখছে, আপনাকে বিচার করছে। নাম্বার 7, অজন রেইন ফরেস্ট। জীবন্ত জঙ্গলের প্রতারণাময় হৃদয় অজন। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল
বাইরে থেকে এটা জীবন্ত সবুজ আর আশার প্রতীক, কিন্তু ভেতরে এটা সম্পূর্ণ আলাদা এক দুনিয়া। ঘন গাছের ছায়ায় সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছায় না। চারপাশে অদ্ভুত শব্দ, অজানা প্রাণী, আর এমন এক অনুভূতি যেন কেউ আপনাকে সব সময় দেখছে। এখানকার স্থানীয় আদিবাসীরা বলে এই জঙ্গলে শুধু গাছের সমষ্টি নয়, এটা একটা জীবন্ত সত্তা যার নিজস্ব নিয়ম আছে, আর যে এই নিয়ম ভাঙে জঙ্গল তাকে ক্ষমা করে না। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি হলো গোলাপি ডলফিনের। দিনে এটি একটি সাধারণ ডলফিন, কিন্তু রাতে এটা মানুষের রূপ নিয়ে নদীর ধারে আসে। সুন্দর, আকর্ষণীয় আর ভীষণ মায়াবী। এটি মানুষের সাথে মিশে যায়, বিশেষ করে একাকী মানুষদেরই টার্গেট করে, তারপর ধীরে ধীরে তাদের নদীর দিকে নিয়ে যায়। আর যারা তার সাথে যায় তারা আর কখনোই ফিরে আসে না। লোকেরা বলে সে তাদের এক জঙ্গলের নিচের জগতে নিয়ে যায়, যেখানে সব কিছু সুন্দর কিন্তু ফিরে আসার কোনো পথ নেই। নাম্বার 8, জিউগুয়ান দুর্গ। একটি ইট আর শত জীবনের গল্প। মরুভূমির নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে থাকা এই দুর্গ শুধু একটি স্থাপনা নয়, এটা এক সীমান্ত। এরপরে শুরু হতো অজানা বিপদ আর অনিশ্চয়তা। এই দুর্গকে বলা হতো বিদায়ের দরজা, কারণ এখান থেকে যারা বেরিয়ে যেত তাদের মধ্যে অনেকেই আর কখনো ফিরে আসতো না। কিন্তু এই দুর্গের সবচেয়ে রহস্যময় গল্পটা একটি ইটকে ঘিরে। নির্মাণের সময় শাসক আদেশ দিয়েছিলেন যত ইট গুণা হয়েছে ঠিক ততটাই ব্যবহার করতে হবে। একটাও বেশি বা কম হলে সব কারিগরের মৃত্যু নিশ্চিত। মাসের পর মাস কাজের পর দুর্গ তৈরি হয়, কিন্তু শেষে দেখা যায় একটি ইট বেঁচে গেছে। সবাই বুঝে যায় মৃত্যু সামনে দাঁড়িয়ে। ঠিক তখনই একজন কারিগর এগিয়ে আসে। সে বলে এই ইট সাধারণ নয়, এটা ভারসাম্য বজায় রাখার ইট। যদি এটা সরানো হয় পুরো দুর্গ ভেঙে পড়বে। শাসক ভয় পেয়ে যায় আর সেই ইটটাকে সেখানেই রেখে দেয়। এভাবে বেঁচে যায় শত শত জীবন। আজও সেই ইট সেই জায়গাতেই রয়েছে। আর মানুষ বলে এটা শুধু একটি ইট নয়, এটা বুদ্ধি, সাহস আর বেঁচে থাকার ইচ্ছার প্রতীক। এই 8টি জায়গা আমাদের একটি অদ্ভুত সত্য শেখায়। সব সুন্দর জিনিস নিরাপদ হয় না, আর সব ভয়ঙ্কর জিনিসও মিথ্যা নয়। কখনো কখনো সবচেয়ে আকর্ষণীয় পথই সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে। তাহলে বলুন, এই জায়গাগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি অস্থির আর ভয় অনুভব করিয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আরও এই ধরনের ভিডিও পেতে অচেনা ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।